আমি ফরজটা আদায় করলাম না, এই ফরজ আদায় না করার কারণে সারা জীবন গুনাহগার থাকবো। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছি? এই জন্য হজ ফরজ হলে অতি দ্রুত হজ কি করা, পালন করা, হজ আদায় করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ ফরজ হলে হজ করার তৌফিক দান করুক, বলেন আমিন। হজ করতে কে চায় না? আল্লাহর ঘর বাইতুল্লাহ, এই যে নামাজ পড়ি আমরা, নামাজ পড়ি সারাদিন 5 বার, মসজিদে এসে আল্লাহকে কতবার আমরা সেজদা দেই, কতবার রুকু করি, কতবার আল্লাহর সামনে অবনত মস্তকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, কোরআনের তেলাওয়াত শুনি, আল্লাহর তাসবিহ তাহলিল আদায় করি, এত কিছু করি। সেই আল্লাহর ঘরটা দেখতে কার মনে না চায়? কার মনে না চায় আল্লাহর ঘর দেখতে? প্রত্যেকটা মুমিনের দিলের আকাঙ্ক্ষা আল্লাহর ঘর দেখে আসা। কি বলে, মনে চায় না? আল্লাহর ঘর দেখতে মনে চায় না? রাসূলুল্লাহর কবর জিয়ারত করতে কার মনে চায় না? রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে কার মনে চায়? মনে না চায় এমন কোন মুসলমান আমার মনে হয় নাই দুনিয়াতে। যদি কোন মুসলমান এমন থাকে যে তার আল্লাহর রাসূলের কবর জিয়ারত করতে মনে চায় না, আল্লাহর রাসূলের রওজার পাশে গিয়ে সালাম দিতে মনে চায় না, বুঝতে হবে এটা কোনো মুসলমান না, ওর মধ্যে ঈমানের বিন্দু পরিমাণ কোনো নামগন্ধ নাই। কথা ঠিক কিনা? কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর কবরের রওজার পাশে গিয়ে যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এরকম যদি সালাম দিতে মনে না চায়, সে কিসের মুসলমান? কিসের মুসলমান? এই মুসলমান কত ট্যুরে যায়, কত জায়গায় ট্যুরে যায়, থাইল্যান্ডে যায়, মালয়েশিয়ায় যায়, দুবাই যায়, কাতার যায়, কুয়েত যায়, কত জায়গায় ট্যুরে দিতে যায়, ট্যুর দিতে যায়, কিন্তু একবারও চিন্তা করে নাই। তারপরে আরো কত জায়গায় আছে, আমাদের বাংলাদেশের কত স্পট আছে যেখানে ট্যুর দেওয়ার জন্য বছর বছর হাজার হাজার টাকা কত মানুষ খরচ করে, ফ্যামিলি নিয়ে গিয়ে 50,000, 60,000, 80,000, লাখ টাকা খরচ করে আসে কক্সবাজার যায়। কিন্তু মুসলমান চিন্তা করে নাই, আমি লাখ টাকা কক্সবাজার যে খরচ করে আসলাম, লাখ টাকা আমি জাফলং যে খরচ করে আসলাম, লাখ টাকা আমি বিভিন্ন জায়গায় গিয়ে খরচ করে আসলাম, এই লাখ টাকার চারেনার উপকার আমার হলোই তো না, বরং কিয়ামতের ময়দানে এই লাখ টাকা আমার বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? লাখ টাকা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। সেখানে যাওয়ার পর যেই কাজগুলো আপনি করেছেন, সেখানে যাওয়ার পর আপনি যে ইসলাম বিরোধী কাজ করেছেন, শরীয়ত বিরোধী কাজ করেছেন, আপনার নিয়তের মধ্যে গরমিল ছিল, এই সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আপনি এই অবৈধ কাজ করার কারণে আপনার টাকাগুলো জ্বলে গেল, সময় জ্বলে গেল, সব জ্বলে গেল। এই জায়গা, টাকা সব কিছু আপনার বিপক্ষে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আর যদি প্রত্যেক বছরের এই লাখ টাকা জমায়া আপনি আল্লাহর ঘরের জন্য উড়াল দিতেন, আর সেই বাইতুল্লাহর কাছে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়তেন, 1 ওয়াক্ত নামাজ তো নয়, জীবনের 1 ওয়াক্ত নামাজ 1 লক্ষ নামাজের 1 লক্ষ নামাজের সওয়াব রাখে। মক্কায় বাইতুল্লাহ যদি কয় রাকাত, বাইতুল্লাহ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, তাহলে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন লিখে দেন। আবার মসজিদে নববী, বাইতুল মদিনার মসজিদে কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন লিখে দেন। তাহলে আপনি যদি 1 মাস যদি হজের মধ্যে, উমরার মধ্যে 1 মাস 15 দিন যদি আপনি এই জায়গায় নামাজ পড়েন, বলেন আপনার চাইতে বড় নেকি, আপনার চাইতে বড় নেকি জমা করে আর কে হইতে পারে? আপনার জীবনের চাইতে বড় সম্পদ আর কি হইতে পারে?